নমস্কার। প্রাণপথে আপনাদের আবারও স্বাগতম। গত পর্বে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝেছিলাম। শ্বাস নেওয়া আর শ্বাসকে সচেতনভাবে অনুভব করা, এই দুটি এক জিনিস নয়। আমরা আরো দেখেছিলাম, শরীর যখন স্বস্তিতে থাকে তখন শ্বাসের সঙ্গে পেটের একটা স্বাভাবিক নড়াচড়া হতে পারে। কিন্তু আজ আমরা আরো গভীরে যাব। আজকের প্রশ্ন, আপনি কি কখনো ভেবেছেন আমাদের পুরো বুকের খাঁচা কি একসঙ্গে নড়ে, নাকি শ্বাসের সময় শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা হয়ে কাজ করে? প্রথমে একটা ছোট পরীক্ষা করি। একটি হাত রাখুন নাভির ওপর, নাভির একটু ওপরে। আর একটা হাত রাখুন বুকের ঠিক মাঝখানে। এখন কোনো জোর না করে স্বাভাবিক শ্বাস নিন। কিছুক্ষণ শুধু লক্ষ্য করুন। আপনি হয়তো দেখবেন দুটি হাত একভাবে নড়ছে না। এটাই স্বাভাবিক। বন্ধুরা, আমাদের শ্বাস একটা তরঙ্গের মতো। একটা শান্ত নদীর ঢেউ যেমন ধীরে ধীরে এগিয়ে যায়, শ্বাসও তেমনি শরীরের বিভিন্ন অংশে ছন্দ তৈরি করতে করতে সে এগিয়ে যায়। যোগশাস্ত্রে বহু শতাব্দী ধরে এই ছন্দকেই গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের শরীরবিদ্যাও আমাদের জানায়, শ্বাস নেওয়ার সময় শুধু ফুসফুস নয়, ডায়াফ্রাম, পাঁজরের মধ্যবর্তী পেশি এবং বুকের খাঁচা একসঙ্গে কাজ করে। আজ আমরা শ্বাসের তিনটি স্তরকে খুব সহজ ভাষায় বুঝব। প্রথম স্তর, উদর বা নিচের অংশ। যখন ডায়াফ্রাম স্বাভাবিকভাবে নিচের দিকে নামে তখন অনেকের ক্ষেত্রে পেটের অংশটা আলতোভাবে বাইরে আসে। এটি কোনো অভিনয় না, কোনো জোর নয়, এটি শরীরের স্বাভাবিক যান্ত্রিকতার একটা অংশ। যদি আপনার ক্ষেত্রে এটি খুব কম হয় তাতেও উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই। আজ শুধু পর্যবেক্ষণ করুন। দ্বিতীয় স্তর, পাঁজরের বিস্তার। এবার দুই হাত পাঁজরের দুপাশে রাখুন, স্বাভাবিক শ্বাস নিন। খেয়াল করুন পাঁজর কি সামান্য পাশের দিকে প্রসারিত হচ্ছে? অনেকেই এই অংশটি আগে কখনো লক্ষ্য করেননি, কিন্তু এটি শ্বাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। শরীর নিঃশব্দে কাজ করে যায়, আমরাই শুধু খেয়াল করি না। তৃতীয় স্তর, বুকের উপরের অংশ। এখন বুকের ওপরের অংশ লক্ষ্য করুন। গভীর এবং একটু বড় শ্বাসের সময় বুকুরে গভীর এবং একটু বড় শ্বাসের সময় বুকের ওপরের অংশ স্বাভাবিকভাবে নড়াচড়া হতে পারে। কিন্তু যদি প্রতিটি সাধারণ শ্বাসেই কাঁধ ওপরে উঠে যায়, ঘাড় শক্ত হয়ে যায়, তাহলে সেটি অনেক সময় অপ্রয়োজনীয় টান বা অস্বস্তির লক্ষণ হতে পারে। তাই আজ থেকেই কাঁধকে শিথিল রাখুন, শিথিল রাখার অভ্যাস করুন। বন্ধুরা, এখন একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা নিয়ে কথা বলবো। অনেকেই বলেন শুধু পেট দিয়ে নাকি শ্বাস নিতে হবে। আবার কেউ বলেন পেট দিয়ে শ্বাস নেওয়া যায় নাকি, শুধু বুক দিয়েই শ্বাস নেওয়া ঠিক। আসলে বিষয়টি এতটা সরল নয়। স্বাভাবিক শ্বাসে শরীরের বিভিন্ন অংশ একসঙ্গে অংশগ্রহণ করে। পরিস্থিতি অনুযায়ী সেই অংশগ্রহণের ধরনও বদলাতে পারে। আপনি যদি দৌড়ান, শ্বাস একরকম হবে। আপনি যদি ঘুমান, শ্বাস অন্যরকম হবে। আপনি যদি বসে ধ্যানে বসেন, আবার এক্ষেত্রেও শ্বাস অন্যরকম হতে পারে। যোগের উদ্দেশ্য কোনো একটি মাত্র ছাঁচে সবাইকে ফেলা নয়, বরং নিজের শরীরের স্বাভাবিক ছন্দকে বুঝতে শেখা। একটু প্রকৃতির দিকে তাকান। সমুদ্রের ঢেউ কি প্রতিবার একই রকম হয়? না, কখনো ছোট, কখনো বড়, কখনো শান্ত, কখনো উত্তাল। তবু তার মধ্যে একটা ছন্দ থাকে। আমাদের শ্বাসও ঠিক সেরকম। তাই আজ কোনো জোর নয়, গভীর শ্বাস নেওয়ারও দরকার নেই। আজ শুধু শ্বাসের তরঙ্গকে অনুভব করুন। আজকের অনুশীলন কিন্তু খুবই সহজ। আরাম করে বসুন, 3 মিনিট সময় নিন। প্রথম 1 মিনিট শুধু পেটের নড়াচড়া লক্ষ্য করুন। পরের 1 মিনিট পাঁজরের ঘাড়ের নড়াচড়া লক্ষ্য করুন। শেষ 1 মিনিট বুকের ওপরের অংশের দিকে লক্ষ্য করুন।
কিচ্ছু পরিবর্তন করবেন না, শুধু শরীরের ভাষা শুনুন। আপনি অবাক হয়ে দেখবেন আপনার শরীর আপনাকে প্রতিদিন কত কিছু শেখায়। আজকের ভিডিও থেকে যদি আপনি একটা কথাই মনে রাখেন, তাহলে সেটি হলো শ্বাস একটা যান্ত্রিক কাজ। এটি শরীরের বিভিন্ন অংশের একটা অপূর্ব সমন্বয়। আজকের প্রশ্ন, আপনি কি এতদিন শুধু বাতাসের যাতায়াত দেখেছেন, নাকি আজ প্রথমবার শরীরের ছন্দকে অনুভব করলেন? হয়তো এই অনুভবই আগামী দিনের প্রাণায়ামকে আরো গভীর করে তুলবে। পরবর্তী পর্বে কিন্তু আমরা শিখব পূর্ণ যৌগিক শ্বাসের ধারণাটা কি, কিভাবে উদর, পাঁজর এবং বুকের স্বাভাবিক সমন্বয় একটি সচেতন শ্বাসের অভিজ্ঞতা তৈরি করে। সেটি ধাপে ধাপে বুঝব। সেখানে কোনো তাড়াহুড়ো থাকবে না, কোনো প্রতিযোগিতাও থাকবে না, থাকবে শুধু সচেতনতার আর একটা নতুন দরজা। সেই পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, আর আজ থেকে প্রতিটি শ্বাসকে একটা তরঙ্গের মতো অনুভব করার চেষ্টা করুন। যদি প্রোগ্রাম ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন, প্রাণপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটি টিপে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে উৎসাহিত করে। নমস্কার, আগামী পর্বে আবার দেখা হচ্ছে।